দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। দেবদাস নস্কর রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ বলছি ম্যাডাম, সরকার যখন ঘোষণা করে যে 500,000 টাকা চলবে না, ঠিক আছে, তাহলে যখন আমরা এটিএম এর টাকা তুলতে আসি তাহলে দিচ্ছে কেন 500,000 টাকা নোটগুলো? আর আপনি এখন টাকা তুলতে গিয়েছিলেন? আমি টাকাটা রিসেন্ট তুললাম, তাহলে যখন ঘোষণা করছি যে 500,000 টাকা নোট চলবে না, তাহলে দিচ্ছে এটিএম থেকে, বিষয়টা হচ্ছে নাকি? ধন্যবাদ আপনাকে। শেখ সাবির আলম রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ বলুন শেখ সাবির আলম, বলুন। বলছি আমার একটা ব্যবসা আছে ছোট। হ্যাঁ, তো আমার 20 থেকে 25,000 টাকা রোজ মাল বিক্রি। তো আমার ওতে সব 500,000 টাকারই নোট বেশি আছে আর কি। হ্যাঁ, তো আমি সেই টাকা দিয়ে যখন আমি মাল কিনতে যাব, তো আমাকে তো কোনো মহাজন আমার যাব রজত, যে বিভিন্ন রকমের সমস্যা কি বলবে মৌপিয়া, যে এই যে ছোট ব্যবসায়ী বা আরেকজন যে প্রশ্ন তুললো, যে সরকার যখন সিদ্ধান্ত নিয়েইছে যে 500 টাকা এবং 1000 টাকা নিষিদ্ধ করে দেওয়া হবে, তাহলে আজকে সকালে বা কালকে বা আজকে দুপুরে যখন মানুষ টাকা তুলতে যাচ্ছিলেন তখন কেন 500 টাকা ইস্যু করা হচ্ছিল? অর্থাৎ কোথাও কি একটা হেস্টের মধ্যে দিয়ে, কোথাও কি একটা প্রিকশনারি মেজার না নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো? সাধারণ মানুষ কি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হলো? এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে। রজত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা